আজকাল তোমার সাথে এত ভালো ব্যবহার করছি, মানে তুমি বুঝতেছো না এত ভালো কেন ব্যবহার করতেছি? কেন? বোঝা উচিত কেন ভালো ব্যবহার করতেছে। 5 বছরে যদি এটাই না বুঝো তাইলে আবার কি বুঝাই দিব? কোনো পুরুষ যদি কোনো মেয়ের মানে বুঝতে পারে তাহলে সে পুরুষের জীবনে সার্থক। শোনো, আমাদের মেয়েদের আমার মধ্যে দাদার 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 দাদা কয়টা মানে চার দাদার 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 দাদা মানে 5 পুরুষ আগের সেও হলো আমার দাদিরে চিনতে পারে নাই, তা আমি তো তার তুমি হলো সেটা কেমনে জানলো? জীবনে ইতিহাসে একটা সাক্ষী, মানে ইতিহাসের পাতায় লেখা আছে কখনো কোনো নারীকে কেউ কখনো চিনিতে পারিবে না। আর ছেলেদের খুব চিনতে পারবে। ছেলেরা তো গাধা। হ্যাঁ গাদা, গাদা হইলে তোমরা বউ থুয়ে আবার সুন্দর সুন্দর গাধা- বউ থুয়ে। আরে ভাই, আমার এলাকায় কতগুলো আঙ্কেল নিবা, বুঝছো? কতগুলো আঙ্কেল নিবা, তাদের বউ এত সুন্দর। ঐশ্বরিয়া কি তাদের মতো গায়ের বরণ, বুঝছো? এত সুন্দর, এখন এজ হয়ে গেছে তবুও তারা মেপে মেপে খাবার খায়, কতটা স্ট্রং, এত সুন্দর দেখতে। বাট তারা কি করে? পরকিয়া করে। তাইলে আমি শেষ করি। তুমি কি শেষ করবা? আমি শেষ করি। ভালো বউরা আমি শেষ করি আগে, আমি শেষ করি। জীবনে গাধার প্রমাণ আমি একটাই দিই। তোমার আব্বা কি আমার আত্মীয় ছিল? না। তোমার আম্মু কি আমার আত্মীয় ছিল? না। তোমার বংশের কেউ আমার আত্মীয় ছিল? না। তাহলে আমি কত নম্বর গাধা যে তোমার নিয়ে এসে আমি ঢাকায় তোমার ভরণ পোষণ করি, মানে দিই, তোমার খাওয়াইতেছি, তোমার তুমি লেখাপড়া কেন? সব ছেলেরাই তো তাদের বউয়ের ভরণ ওই যে গাধার জন্য। পাগল নাকি তুমি? তাহলে তোমার মা তোমার বাবার কাছে কেন খায়? আমার তোমার বাবা কেন খাওয়াচ্ছে? কারণ তোমার আমার মাকে? আমার আব্বা হচ্ছে আমার আম্মা হচ্ছে আমার বাবার ওয়াইফ, এজন্য খাওয়াই। তাহলে তোমার বাবা কেন বিয়ে করছে? তোমার বাবা তাহলে কেন ওই যে আমার ভরণ আম্মা পোষণ হয় জন্য নিছে? বিয়ে করছে, আমার আম্মা হয় জন্য বিয়ে করছে। আরে বোকা, দূর, তুমি আসলেই বোকা। আমার আম্মা আমি তোমার বুঝাই, আমার আম্মা আমার আম্মা না, আমার আব্বা আমার আব্বা না। তাহলে আমার আব্বা আম্মা যদি আমার আব্বু আর আম্মু হয় তাহলে তো তার আত্মীয় হলো না? তারা তো খাওয়াবে পড়াবে। তারা যদি আত্মীয় হয়, আমরা কেন আত্মীয় হবো না? কারণ তোমার তো আমি চিনি, তোমার আত্মীয়র সাথে কোনো সম্পর্ক ছিল না তো। হ্যাঁ, তোমার আব্বু আর আম্মু তোমার হচ্ছে আত্মীয় ছিল। ওই যে আমি ভাই বোন আমি ছিল। আমি সন্তান তার ছিল। ওরে খোদা রে, আল্লাহ মাপ চাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমি কি বলতেছিলাম জানি সেটাই সেটা হলো ছেলেরা আসলেই গাধা। না, ছেলেরা আসলে জীবনও গাধা না। এদের জিলাপির পেস কয় যায় না? কয়টা বলে জিলাপির পেস? আড়াই প্যাচ। হ্যাঁ, আড়াই পেস। তো ছেলেরা হচ্ছে আড়াই পেস। আড়াই প্যাচ ছেলেরা তুমি দেয়। দেখো, এই শোনো, আড়াই প্যাচ ছেলেরা দেয়, বুঝছো কি করে জানো? নিজের পায়ে নিজেই হচ্ছে যে আড়াই প্যাচ দিয়ে বয়ে রাখে। তুমি দেখো জীবনে কোনো মানে ছেলেকে দেখাইতে পারবা যে এই যে রাস্তাঘাটে যে দেখো হাজার হাজার বয়স্ক ছেলেরা, ওই যে সরি বয়স্ক দাদুরা বা আঙ্কেলরা সুন্দর সুন্দর মেয়ে নিয়ে ঘুরতেছে, তাহলে হিসাব করে দেখো এরা নিশ্চয়ই কোনো না কোনো মেয়েকে ঠকাইতেছে, তা তো অবশ্যই ম্যারিড। এটা তুমি মানতেছো কিনা? তাইলে দেখো ছেলেরাই কিন্তু হচ্ছে কখনো গাধা হয় না। ছেলেরা অনেক চালাক, ওরা ঘরে বউ সামলায়, বাইরে যায় 10টা গার্লফ্রেন্ডও সামলায়। মানে এরা কতটা পরিমাণে ট্যালেন্ট তুমি ভাবতে পারতেছো? তাইলে বলো তুমি কেমনে দাবি করো ছেলেরা বোকা? ছেলেরা বোকা হইলো? ছেলেরা হচ্ছে মাল্টি ট্যালেন্ট। এরা হচ্ছে ঘরেও বউকে মানে ঠিক রাখে, বাহিরেও গার্লফ্রেন্ড ঠিক রাখে। যেমন হচ্ছে ছেলেরা যেমন আসলেই হচ্ছে গাধা। তুমি। ঘরেও হলো বিপদ নাই, বাইরে গেলেও বিপদ ডেকে নিয়ে আসে, বুঝছো? আইছে। শোনো, বউ হচ্ছে কতটা ভালো বুঝবা না, যখন অসুস্থ হয় কে সেবা করে? ছেলেরা গাধা কখন বউ বলা হয়? ছাড়া- যখন সে ধাপে ধাপে বিপদ দিচ্ছে। ঘরে একটা বিপদ নিয়ে আসছে তা তো হয় না, বাইরে যে আবার আর একটা বিপদ ঘাড়ে নেয়, এই জন্যই তো মানে গাধা। তুমি কি চাচ্ছ মানে মেয়েদের থেকে সবসময় দূরে দূরে থাকা? এই 100% আমি পবিত্র ছেলে, আমি হাজি মানুষ। ওহ আলহামদুলিল্লাহ, যাও যাও, বাই বাই।